ছোট্ট এই শিশুটির নাম আব্দুল্লাহ। বয়স মাত্র 6 মাস। হামে আক্রান্ত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেডে। এমনই হাজারো শিশু দেশের প্রতিটি জেলার হাসপাতালে ভর্তি। আব্দুল্লাহ হামের সাথে ঠান্ডা, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। দরকার আইসিইউ। কিন্তু সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ এর সংখ্যা কম থাকায় তা মিলছে না। ফলে বিপাকে পড়েছে এমন অনেক শিশু। জায়গায় আসছি হাম তারপরে ঠান্ডা সবটাই যে সারে এইটাতে আমরা চাই। এই জায়গায় একটা সারামো আবার আমরা কোন হসপিটাল নিয়ে যাবো, এমনকি আইসিউরও সমস্যা, আইসিইউ নেই বলছে, আইসিইউ হ্যাঁ ভর্তি করব কিন্তু আইসিইউ খালি নেই, কিছুই নেই এই জায়গায়। হ্যাঁ অনেক অসুস্থ, দিনে দিনে অসুস্থ হয়ে যেতেছে। এমনই একজন মুন্সিগঞ্জ থেকে এসেছে তার 8 মাস বয়সী ছেলেকে নিয়ে। তিনি বলেন সময় মতো টিকা না দেওয়ার কারণে তার সন্তান হামে আক্রান্ত হয়েছে। আমরা ওই যে সিসি কমফারি আছে না, এই হাসপাতালে ভর্তি আছিলাম পাঁচ পাঁচ দিন। এই 5 দিনের থেকে ওই অবস্থা এমন আরো বেশি হয়ে গেছে। ওরে যে মলমটা দিছিল না, সেই মলমটা দিছে বাদে ওর গাড়াই গেছে গা, কিন্তু জায়গায় চিকিৎসা ভালো করেন এটা। তারপর আমরা এই জায়গায় আসছি বাদে ওর মাথার ভিতরে এমন শোষার মতো পড়ছিল, এই জায়গায় আসার পরে মাথার ইটা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এখন আবার ওর মানে রক্ত ইয়ের মধ্যে ইয়ে হয়ে গেছে গা, মানে রক্ত নিতে পারতেছে না। বাবুর অনেক সিরিয়াস অবস্থা। আবার কোনো কোনো রোগীর অভিভাবকরা বলছেন হামের টিকা দেওয়ার 2 থেকে 3 দিন পরে শিশু হালকা জ্বর, ঠান্ডা দেখা দেয়। হাসপাতালে এসে বুঝতে পারে শিশুটি হামে আক্রান্ত। আমাদের বাবুকে আমরা 28 তারিখে, গেছে মাসের 28 তারিখে টিকা দিছি। টিকা দেওয়ার 2 দিন পর থেকে জ্বর আসছে, আরও 2 দিন পর থেকে মানে 2 তারিখ থেকে হাম দেখা দিয়েছে। এরপরেতে আমরা এই জায়গায় দেখাই গেছি। দেখে যাওয়ার পরে ডাক্তাররা ওষুধ দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। তারপরে আমরা দেখতেছি যে ওর শ্বাসকষ্ট বাইরে গেছে, তারপরে পাতলা পায়খানা, জ্বর এগুলো অনেক বেশি হয়ে গেছে। তারপরে আমরা ওরে আবার এখানে আনি ভর্তি করাইছি। মেয়ের তো জ্বর ঠান্ডা আরো আগে থেকে হয়েছে, পরে মাইকিং করলো এলাকায় যে হামের টিকা দিতে হবে বাধ্যতামূলক। পরে আমি গত 2 তারিখে টিকাটা দিলাম। টিকাটা দেওয়ার পরেই 4 তারিখ থেকেই মেয়ের জ্বর। এর আগে মেয়ে সুস্থই ছিল, এর আগে নিউমোনিয়া হয়েছিল, ট্রিটমেন্ট করছি, মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছিল। টিকা দেওয়ার পরে 2 তারিখে টিকা দেওয়ার পরে 3 তারিখ থেকে জ্বর আসছে। জ্বর আসার পরেই 4 তারিখ সন্ধ্যার দিক থেকেই মেয়ের হামরোগ ধরা পড়ছে। টিকা দিয়েছিলাম হামের টিকা। এই টিকা দেওয়ার পরে মানে হাম হয়ে গেছে, পরে দিয়ে আর জ্বর কমে না, আর শরীরেরই মানে আরও মানে বেশি ছড়াই গেছে। তখন আর পটুয়াখালী আমি আর থাকিনি, আমি নগদ ঢাকায় চলে আসি। পরে ঢাকা শাকসরে দেখাইলাম জিঞ্জিরা হয়েছিল। পরে সেখানে দেখানোর পর আমার এখানে ভর্তি দিয়েছে। এখানেও প্রায় 3 দিন এসেছে, এখনো পুরো মানে সুস্থ এখনো না। তবে বিশেষজ্ঞরা বলছে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। অনেক ক্ষেত্রেই টিকা দেওয়ার আগেই শিশু ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। তাই টিকার পরপর হাম শনাক্ত হলে সেটি টিকার কারণে হয়েছে বলা ঠিক নয়। কিছু সংখ্যক রোগীর ক্ষেত্রে এমনটা দেখছেন বলে তারা আগে থেকেই আক্রান্ত হয়েছে। হাম বিষয়ে কথা হয় সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার FA আসমা খানের সাথে। তিনি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দিয়ে বলেন, যেই বাচ্চাগুলো অসুস্থ অবস্থায় বাসায় যাচ্ছে ওদের যত্ন কম হচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে কাশি নিউমোনিয়া তো তাদের ভালোই হয়ে গেছিল, কিন্তু বাসায় যাওয়ার পরে মা যদি ওইভাবে তাদের দেখভালটা ভালো না করে, তখন দেখা যাচ্ছে কি আবার বাচ্চার ওই কাশি নিউমোনিয়া নিয়ে, অথবা খাবারটা হজম হচ্ছে না, তার শরীরে ইমিউনিটি কম, তাকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে। ওইটার জন্য কমতির জন্য বাচ্চা আবার ডায়রিয়া নিউমোনিয়া নিয়ে আবার হসপিটালে ভর্তি হচ্ছে। এখন মায়েরা যেহেতু একটু সচেতন হয়েছে, একটু জ্বর একটু সর্দি কাশিতেই তারা হাসপাতালে ভর্তি করেন, মাথাটা খারাপ করে দিচ্ছে। আসলে এই সমস্ত বাচ্চার তো হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই। একটু ঠান্ডা জ্বর বা একটু কাশি সর্দি এগুলার জন্য আসলে বাসাই ভালো। দেশ জুড়ে সরকারের দেওয়া তথ্য মতে হাম সন্দেহে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 356 জন শিশু মৃত্যুবরণ করেছে। তার মধ্যে
হামে আক্রান্ত নিশ্চিত হয়ে মারা গিয়েছে 68 জন শিশু। এ নিয়ে দেশে হামের নিশ্চিত আক্রান্তের রোগীর সংখ্যা 7024 জন। তবে হাম সন্দেহে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 51,567 জন। তার মধ্যে 36,881 জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছে 32,877 জন। ইসরাফিল ফকির, ঢাকা টাইমস।